আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে জানাতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। আমি যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, এর পূর্বে কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতের যে মেসেজ, সেই মেসেজ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। তারপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। পছন্দ হলে আপনারা বাংলাদেশি সেবা পার্টিতে যোগ দেবেন, না পছন্দ হলে আপনার যা ইচ্ছা আপনি তাই করে যেতে পারবেন, কারণ আপনি স্বাধীন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তুমি বলে দাও, তোমরা সবাই এসো, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমাদের সৃষ্টিকর্তা কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। প্রথমে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার দিতে হবে, অসৎ ব্যবহার করা হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অভাব অনটনের খাতিরে সন্তানদেরকে শেষ হতে দেওয়া যাবে না, শিশু শ্রমিক বানানো যাবে না, কুশিক্ষায় শিক্ষিত করা যাবে না, এমনকি কন্ডম ব্যবহার করা যাবে না, মায়া বড়ি হোক অথবা পরিবার পরিকল্পনা হোক আপনানো যাবে না। কারণ আল্লাহ বলছেন, প্রাণের স্পন্দন নিয়ে পৃথিবীতে যারা আসবে সেই শিশুদের আমি রুজি দান করব যেভাবে তোমাদেরকে দিয়ে থাকি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করা যাবে না যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা করা হারাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই ওসিয়াতগুলি কোরআনের মাধ্যম দিয়ে তোমাদেরকে করা হচ্ছে যেন তোমরা বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের পিতামাতাদেরকে বলতে চাই, আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন তাদেরকে আপনারা কুশিক্ষায় শিক্ষিত করেছেন বিধায় আজ তারা কোনো না কোনো নারীর পিছনে ঘুরছে এবং এই নারীর প্রেমে পড়ে নারীর পার্টি করতে যে একে অপরকে খুন করছে, এমনকি হাতে লগি বৈঠা পিস্তল নিচ্ছে এবং অপরের শরীরে আঘাত করছে, বোমা মারছে। বিশ্বাস করুন, আজ আমাদের দেশে যে নারীকে আপনি সাপোর্ট করছেন সেই নারীর আসল উদ্দেশ্য হলো তার কুরসি বাঁচানোর, আর এক নারীর আসল উদ্দেশ্য হলো কুরসি হাসিল করা। ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার খাতিরে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কিংবা দেশ গড়ার জন্য নারীরা লড়ছে না আমাদের দেশে। আপনি যে দুইটি পার্টিকে গণতন্ত্রের পার্টি মনে করছেন, প্রকৃতপক্ষে তাদের মধ্যে গণতন্ত্রের কোনো চর্চা নেই। গণতন্ত্রের চর্চা হলে কোনোদিন নারী কোনো মানুষ খুন করত না এবং নারীর নেতৃত্বে কোনো মানুষ খুন হতো না। কিন্তু আপনার কলিজার টুকরা, আপনার সন্তান আজ কেউ গুলি খেয়ে মরছে, কেউ গুলি করে জীবিত থাকছে, আবার কেউ পেট্রোল বোমা ছাড়ছে, কাউকে ঝলসে দিচ্ছে, আবার কাউকে খুশি করার জন্য নিজে জীবিত থাকছে। আপনাদের আপন সন্তানগুলির কর্মকাণ্ডের ফলে আজ আপনারা গালি খাচ্ছেন, কথায় কথায় মানুষ গালি দিচ্ছে। আপনাদের রক্তের সন্তানেরা অন্যদের রক্ত চুষছে। একটু চিন্তা করে দেখুন, এজন্য আল্লাহ আপনার আর আমার সৃষ্টি করেননি, আপনাকে আমাকে এজন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি। যারা আপনাদের পেটে ছিল আজ তারা জমিনের উপরে শয়তান এবং ইবলিসের ভূমিকা পালন করছে। 9 মাস 10 দিন আপনাদের পেটে ছিল, আর আজ সেই সন্তানেরা জমিনের উপরে দাপট দেখাচ্ছে ক্ষমতার এবং
অস্ত্রের। বাংলাদেশি সেবা পার্টি কখনো ক্ষমতার গর্ব এবং অস্ত্রের গর্ব কখনো পছন্দ করে না। আপনারা একটু সাপোর্ট করে দেখুন, আল্লাহ তাআলার রহমতে এবং আল্লাহ তাআলার করমে এরা কখনো যদি সুযোগ পায় এই দেশকে খুন মুক্ত দেশ ইনশাআল্লাহ বানিয়ে ছাড়বে। এটা বাংলাদেশি সেবা পার্টির প্রত্যেকের প্রতিজ্ঞা। যে সন্তানেরা নিজেদের মা বাবার জন্য অপমান, অসম্মান, লজ্জা ও গালি কুড়ে আনে তারা ভাগ্যহীন সন্তান। দেশসেবক পুলিশ, র্যাব, বিজেপি এরাও কোনো না কোনো মায়ের সন্তান। বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষদেরকে মনুষ্যত্বের জ্ঞান শিখতে বলে এবং এরা নিজেরাও মনুষ্যত্বের গণ্ডিতে থেকে জীবন কাটাবে, অপরদেরকেও শান্তিতে জীবন কাটতে দিবে। এই প্রতিজ্ঞা নিয়ে এরা রাজনীতির মাঠে নামছে। দরকার আপনাদের সাপোর্ট। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশে চিরকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটিই বাংলাদেশি সেবা পার্টির একমাত্র কামনা।